মানে আমি আসলে বুঝিনি যে একজন পেপার বিক্রেতা হয়ে আপনি বিসিএস ক্যাডার হতে পারেন। আপনি পৃথিবীটাকে কতটুকু বাঁচছেন আর কতটুকু বাঁচান? এই দেশে শত শত বিসিএস ক্যাডার ঘুরে বেড়াচ্ছে, যে রিক্সা চালিয়ে তারপর লেখাপড়া শিখেছে, অথবা তার বাবা অথবা ভাই বাদাম বিক্রি করে হোটেল করে তাকে লেখাপড়া শিখেছে। এমনকি বেলাল নামে একটি ছেলে চা বিক্রি করে বিসিএস ক্যাডার। রাহুল ভাই আমি একটা কথা বুঝি না, আর এই যে সেমরিডা তোমার নাম জানি কি? জুলিয়েট। এই জুলিয়েট, তুমিও তো একটা শিক্ষিত মেয়ে, তুমি বোঝো না একটা বিসিএস ক্যাডার, যারা একটা বিসিএস ক্যাডার হয় তারা কখনো ওইসব গেঞ্জির পর, হলুদ গেঞ্জির পর একটা ব্লেজার পরে। আর দেখছো ওর ব্লেজারটা কি ময়লা, তুমি এটা খেয়াল করছো? ওর ব্লেজারটা ময়লা। ও তো তোমার কাছে নাটক করতে আইছে, তুমি বোঝো না তুমি একটা সুন্দরী মাইয়া, তোমার লাগে চান্স মত আছে, চান্স, বুঝলো? আমি আসলে ভুল করেছি, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে পারিনি। প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। দেখছো দেখছো আমি কইলাম না, তুমি এটা ধনী মাইয়া। এই ধনী মাইয়া গো পিছনে কিছু কিছু বাহাত্তর পোলাপান আছে, কথা বুঝছো? সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে আইয়া একটু চান্স নেয়, কিন্তু জানো তোমার বাপের টাহা আছে, এই কারণে। কথা বুঝছো? রাহুল মনে হয় এই কারণেই তোমার পিছনে ওই বিসিএস ক্যাডার। ও বিসিএস ক্যাডার তুমি কেমনে জানলা? ও তো মুখ দিয়ে কয় নাই, তুমি জানলা কেমনে? হেডে একটু কও। আরে এটাই আপনাদের মতো ধনীদের শেষ অস্ত্র। এই যে বাংলা সিনেমার কোনো কাহিনী, বিশ্ব শেষ, পুলিশ আসবে আর বলবে কেউ আইন নিজের তুলে নেবে। আপনি যদি মন থেকে বুঝে ভালো হতে পারেন তাহলে মনুষ্যত্বের এই পৃথিবীতে আপনাকে অভিনন্দন। আর যদি ভালো না হতে পারেন তাহলে আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, আপনি কেন এসেছেন বলুন? আসলে আমার বাবা কিছু মাস আগে মারা গিয়েছেন, তাই ব্যাংক কর্তৃপক্ষ ঋণের দায়ে আমাদের জায়গা জমির উপরে না মামলা দিয়েছে। দেখুন না কিছু করতে পারেন কিনা। দেখুন, আমি কোনো অবৈধ বা দুর্নীতি প্রমাণ কোনো কাজ করতে পারবো না। আপনি যদি মনে করেন আপনার কাগজপত্র লিগ্যাল আছে, আপনি সৎ আছেন, তাহলে আপনি কাগজপত্র নিয়ে আমার কাছে আসুন। দেখুন, আজকে আমি খুব ব্যস্ত আছি আর অফিসে এমনি বন্ধ হয়ে গেছে। আপনি আগামীকাল আসেন, আমি আপনার জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। দেখছেন, আমি কইলাম এই রাহুল মনে হয় কোনো চান্সে আছে। এই বেটা, অফিস বন্ধ তাতে কে এসে? আচ্ছা বিসিএস ক্যাডার, তুই কিসে আছো এইটা কর, তুই কি জব করো এইটা কর। বিসিএস ক্যাডার বেটা যে কোনো জায়গায় কাজ করতে পারে। ও কই অফিস বন্ধ হইয়া গেছে, তুই তো আইসো বেটা চান্স দে। আরে বেটা রাহুল, তুই যে আইসো ভালো কথা, তুই যে ভিডিও করতে আইসো, তুই ওই যে উপরে যে ব্লেজারটা পরছো ওটা ময়লা, তুই খেয়াল করবি না? ওটা একটু ধুবি, একটু মাস্ক চালাই দিবি। ও মাস্ক চালা মানে তুই বুঝবি না, সৌদি আরবে মাস্ক চালা মানে লন্ডি। তুই লন্ডিতে দিয়ে একটু ব্লেজারটা একটু পরিষ্কার করবি। আর হলুদ গেঞ্জি পরছো, কাঁচা হলুদ। বেটা কাঁচা হলুদ গেঞ্জির পরে ওইরকম একটা ওই অ্যাশ কালার পরে কেউ? বেটা তবু যে কেমনি আমি শিহামু না, আর হয় না। আচ্ছা ঠিক আছে, আগামীকাল আমি সমস্ত কাগজপত্র নিয়ে আমি আপনাকে দিব। কিরে রাজেশিয়া, তুই এবার কহেন দে আইলি? এই সেমরির লগে তোর কি লাইন এটা কর? তুই কি সেমরির ড্রাইভার নাকি নাকি ফেরেন? আয় এ রাজেশ, তুই কয়েন দেয় তোর লগে? তোরে যাওয়ার সময় হাতে একটা, তোর কান্দে একটা হাত দিয়ে গেল। বেটা লাইন কিন্তু খারাপ, তোরা মনে হয় কোনো মিলান করছো এই সেমরির বাপের টাকাগুলো মাইরে খাওয়ার জন্য। কথা বলতে পারছি।